বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যে কিভাবে আসরিক মানুষেরা সমাজ ধ্বংসকার্য বা জগৎ ধ্বংসকার্যে নিযুক্ত থাকে। একথা ভগবান গীতার 16 অধ্যায় অর্থাৎ দৈবাসু সম্পদ বিভাগ যোগে আলোচনা করেছে। 8 নম্বর শ্লোকে বলছে ভগবান, আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বরশূন্য। কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। বন্ধুরা, এই শ্লোকটির তাৎপর্য হলো আসরিক ভাবাপন্ন মানুষেরা সিদ্ধান্ত করেন যে এই জগৎটি অলিক, এর পিছনে কোনো কার্যকারণ নেই, অর্থাৎ কোনো কার্যকারণ নেই, জগৎ চলছে না, এর কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো উদ্দেশ্য নেই, সব কিছুই মিথ্যা, অর্থাৎ ঈশ্বর এই জগৎকে চালাচ্ছে না। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধিসম্পন্ন, উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। সেই আসরিক ব্যক্তিগণ অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয়সুখ ভোগকে তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবে শত শত আশাপাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। অসৎ স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে, এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে, ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব, আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী, আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত, অর্থাৎ আমি ধনবান এবং আমার আত্মীয় স্বজন অভিজাত, অর্থাৎ তারা খুবই সম্পদশালী, আমার মতো আর কেউ নেই, আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবেই অসৎ স্বভাব ব্যক্তিরা অজ্ঞান দ্বারা বিমূঢ় হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কামভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অশোষী নরকে পতিত হয়। ভগবান বললেন এখানে যে অসৎ ব্যক্তিরা কিভাবে কাম উপভোগের জন্য তারা জীবন যাপন করে। বন্ধুরা, এই জন্যই সমস্ত আসরিক মানুষেরা যারা চুরি করে, খুন করে, রেপ করে বা ভ্রষ্টাচার, পলিটিক্যাল লিডার বা যে সমস্ত মানুষ গাছপালা লাগায় না, বায়ু দূষণে পৃথিবী ধ্বংস হচ্ছে বা অপ্রাকৃতিক খাবার খেয়ে রোগ বৃদ্ধি হচ্ছে, সাত্বিক খাবার খায় না, তো এইভাবে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে, পৃথিবীকে ধ্বংস করছে, মানব সমাজকে ধ্বংস করছে এবং তাদের মানসিকতা এইরকম থাকায় তারা করতে পারে। তো এই সমস্ত মানুষদের কিভাবে কর্মে প্রবৃত্ত করতে হয় সে কথা ভগবান গীতার 3 অধ্যায় অর্থাৎ কর্মযোগের 26 নম্বর শ্লোকে বলেছে। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, অর্থাৎ যাদের জ্ঞান আছে তারা কি করবে, তারা জ্ঞানহীন উগ্রকর্ম অশরিক ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, অর্থাৎ তারা তাদের অপকর্মে বা সকাম কর্মে বা তারা যে আসরিক কর্ম করছে সেদিকে তাদেরকে যেতে দেবেন না। কি করবেন, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। ভগবান এখন বলছেন যাদের জ্ঞান আছে তারা সেই সকাম কর্মী, অর্থাৎ কামনা বাসনায় যারা কর্ম করছে বা প্রকৃতির 3 গুণে যারা কর্ম করছে তাদেরকে নিষ্কাম কর্ম অর্থাৎ জীবন ধারণের জন্য কর্ম করে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য, প্রকৃতির ভালোর জন্য, সকলের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য কর্ম করতে বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।